জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যারা এখনও নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে পারোনি আর মাত্র কয়েকটা দিন রয়েছে এক্সামের, তোমরা এখনও নিজেকেই স্থির করো। কারণ একটা কথা রয়েছে জানো তো, জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক। কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। অর্থাৎ মাত্র আর কটা দিন রয়েছে এক্সামের, খুব বেশি হলে আর 37-38 দিন রয়েছে। তুমি যদি এখন থেকে খুবই সিরিয়াসলি পড়াশোনাটা না করো, তাহলে তুমি কিন্তু সিলেকশনটা হতে পারবে না। তোমাদের যেমন জিকের সিলেবাস পুরো সমুদ্র, সেই সমুদ্রের যে পুরো সিলেবাস, সেই সমুদ্র থেকে আমি সেই ছোট্ট করে হাতের মুঠোয় এনে তোমাদেরকে যেমন জিকে সিলেবাসটা করিয়ে দিয়েছি, ঠিক তেমনি আমি সেই কারেন্ট অ্যাফেয়ার্স মহাসমুদ্র থেকে আমি বেছে বেছে একবারে তোমাদের হাতের মুঠোয় এসে আমি ধরিয়ে দেব, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে গেলে এসএসসি জিডি পরীক্ষায় তোমরা খুব সহজেই করে আসতে পারবে। আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি এবং বিশ্বাস দিতে পারি, আজকের এই ক্লাসটা যদি আমার ওয়াচ করো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের এসএসসি জিডিতে এই রিলেটেড প্রশ্ন আসলে তুমি ডেফিনেটলি করে আসতে পারবে। এটা আমার বিশ্বাস। ওকে, তো দেখো, একবারে পুরো ট্রিকের সাথে বোঝার চেষ্টা করবো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে পুরো টপিকটা আমি যে তোমাদের টোটাল 6খানা না 7খানা টপিক বলেছি জিডির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করে যাও, মানে এগুলো বাদ দিও না। ঠিক আছে, দেখবে পরীক্ষার শিফটে কারো না কারো দেখবে, শিফটে তুমি দেখতে পাবে প্রশ্নগুলো। হয়তো তোমার মানে কি বলবো, দেখতে পাবে কারো না কারো শিফটে দেখতে পাবে, এমনই এগুলো টপিক, সেই টপিকগুলো অ্যাড করেছি। প্রথমে হচ্ছে নোবেল প্রাইজ। ওকে, নোবেল প্রাইজ হচ্ছে তোমার কোথায় গেল, হ্যাঁ, দেখো পুরো ট্রিক্সের সাথে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। নোবেল প্রাইজ 2024 সালে কারা পেয়েছে সেই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বেশি ডিটেলস ক্লাসে যাব না, শুধু জেনে রাখো 6টা বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই 6টা বিষয়ের ভিত্তিতে যেই ব্যক্তিগুলোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পরপর আমরা নামগুলো জানবো। দেখো, প্রথমে হচ্ছে চিকিৎসা। চিকিৎসায় দেওয়া হয়েছে ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুবকোনকে দেওয়া হয়েছে। এবার তোমার কাছে এই নামটা একটা বিরাট ভয়ঙ্কর নাম হতে পারে, আর তাছাড়াও এই টপিকটাও বড় ভয়ঙ্কর টপিক হতে পারে। কারণ অড অড টাইপের তুমি নাম পাবে, তোমার মধ্যে বোরিং ফিল আসবে। কিন্তু এই বোরিংকে সাইডে রেখে ক্লাসটাকে কনসেন্ট্রেট দিয়ে করতে থাকো, কারণ কিচ্ছু করার নেই, তোমাকে ক্লাসটা করতে হবে। তোমার এসএসসি জিডিতে ইম্পর্টেন্ট। দেখো, মনে রাখবে কি করে? আচ্ছা, অ্যামব্রোস থেকে মনে রাখবে, আমি তোমাদেরকে ট্রিক্সের সাহায্যে বোঝাচ্ছি যে অ্যামব্রোস থেকে মনে রাখবে অ্যাম্বুলেন্স। দেখো, অ্যাম্বুলেন্সের মধ্যে, দেখো আমি যদি অ্যাম্বুলেন্স বানানটা লিখি, অয় ফলাকার ময় বয়স্য, তারপরে যা আছে আছে, সেটা বড় কথা না। কিন্তু অ্যাম্বু, অ্যাম্বু, তাহলে এখানেও দেখো অ্যামব্রো, অ্যাম্বু বা অয় ফলাকার অ্যাম্বো, তার মানে অ্যাম্বুলেন্সটা কিসের সাথে রিলেটেড? নিশ্চয়ই চিকিৎসার সাথে রিলেটেড। তো সেই হিসাবে তুমি এই নামটা তুমি চট করে যদি ফার্স্ট দুটো লেটারই দেখো, অ্যাম্ব্রো, অ্যাম্বো, তোমার মাথায় অ্যাম্বুলেন্সের কথা মনে চলে আসবে। আর অ্যাম্বুলেন্স মানে তোমার মাথায় কী আসবে? যে চিকিৎসা, এটার সাথে যুক্ত। ওকে, তারপরে গ্যারি রফকন, এটা মনে রাখবে গ্যারি, গ্যারি দিয়ে মনে রাখবে গাড়ি, একমাত্র গাড়ি, অর্থাৎ অ্যাম্বুলেন্স গাড়ি। অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে মনে রাখবে যেগুলো কি, তাহলে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকন, এরা কিসের সাথে যুক্ত? চিকিৎসার সাথে যুক্ত। ওকে, তারপরে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে মনে রাখবে যে জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন। দেখো, এবার মনে রাখবে কি করে? তোমার কাছে এটা খতরনাক নাম হতে পারে, মানে পুরো ডেঞ্জার নাম হতে পারে। তো এটাকে মনে রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে দেখবে, যারা পদার্থবিজ্ঞান, তোমরা তো এসএসসি জিডি দিবে, এতটুকু তো তোমরা পড়াশোনা আসতে নিশ্চয়ই করেছো সায়েন্সের পদার্থবিজ্ঞানে, যেখানে দেখবে ইলেকট্রিক ফিল্ড কথা রয়েছে, ম্যাগনেটিক ফিল্ড কথা রয়েছে। তো এবার একটা ফিল্ড কথাগুলো দেখবে এই ইয়ের মধ্যে দেখতে পাবে, কোথায়? পদার্থের মধ্যে দেখতে পাবে। সেই হিসাবে মনে রাখবে এই যে ফিল্ড কথাটা রয়েছে শেষে, তো এটা পদার্থের সাথেই কিন্তু রিলেটেড। হুম, আরেকটা জিনিস মনে রাখবে, জিওফ্রে হিন্টন। এই হিন্টনকে মনে রাখবে, হিন্টন আমরা নিউটন বানান কি লিখি? নিউ নয়সি হস্যু ট দন্ত ন, নিউটন। দেখো নিউটন, নিউটন তো একজন বিখ্যাত পদার্থবিদ। তো সেই হিসাবে মনে রাখবে নিউটন হিন্টন। ঠিক আছে, এইভাবে রিলেটেড করে মনে রাখতে পারো। ওকে, তারপরে রসায়নবিদ্যায় কে পেয়েছে? রসায়নবিদ্যায় দেখো, রসায়নবিদ্যায় পেয়েছে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস জন, ডেমিস, এখানে একটা কমা হতো, হ্যাঁ, এখানে একটা কমা চিহ্ন হতো, যে ডেভিস হ্যাসাবিস আর জন এম জাম্পার। এবার তোমার কাছে এগুলোও ডেঞ্জার নাম হতে পারে, তো খুব সহজভাবে কী করে মনে রাখবে? আচ্ছা, বেকার দিয়ে মনে রাখবে, রসায়ন বিজ্ঞান যেহেতু বলেছে, তাহলে বেকার দিয়ে মনে রাখবে ডেভিস বেকারের, বেকারটাকে নিচে এখানে কি পয়েন্ট আমি, বেকার দিলে বেকিং সোডা। তোমরা প্রত্যেকে নাম শুনেছো যে বেকিং সোডা, নাম শুনেছো, আর সোডা মনেই কি বেকিং সোডা, এটা তো আমার রসায়নের এক একটা পার্টের অংশ। তাহলে বেকিং সোডা,
এবার মনে রাখবে একজন ব্যক্তি কী করলো, ও ভুল করে বেকিং সোডা খেয়ে নিল, বা জেনে শুনে বেকিং সোডা খাক না কেন, তাতে কোনো সমস্যা নেই। বেকিং সোডাটা খাওয়ার পরে এত হাসছে, মানে কি বলবো, সেই দম ফাটিয়ে হাসছে। আর হাসতে হাসতে সে একেবারে মানে কি বলবো, মেজের মধ্যেই হোক বা রোডের মধ্যে হোক বা ঘরের মধ্যে হোক, একবারে লাফাতে শুরু করলো। দেখবে মেয়েরা দেখবে হাসতে হাসতে লাফাতে শুরু করে না, তো যাই হোক বোনরা, আমার কিছু খারাপ ভেবো না, জাস্ট বোঝানোর পারপোসে বলছি। দেখবে একবারে হাসতে হাসতে লাফাতে শুরু করে। তো এইভাবে মনে রাখবে, কী করলো, বেকিং সোডাটা খেলো, বেকিং সোডা খাওয়ার পর কী করলো, হাসতে শুরু করলো। অর্থাৎ হাসাবিস, হাসাবিস মানে হাসতে শুরু করা, আর জাম্পার মনে হচ্ছে জাম্প করা, অর্থাৎ লাফাতে শুরু করলো। অর্থাৎ বেকিং পাউডার খেলাম, তারপরে হাসতে শুরু করলাম, তারপরে জাম্প করতে শুরু করলাম। এইভাবে রিলেটেড করে তুমি মনে রাখতে পারো, ওকে। তারপর হচ্ছে সাহিত্য। সাহিত্যর কি, হানকাং। দেখো হানকাংয়ের হাত নিয়ে নাও, হাত দিয়ে কি লিখি, হাত, সাহিত্য মানে তো বিভিন্ন লেখালেখির কাজ, যারা ওই বিরাট সাহিত্যিক হয়, তাহলে হাং হাং দিয়ে লিখলি বা হাত নিয়ে নাও, তাহলে হাত দিয়ে সাহিত্যিকরা কী দিয়ে লেখে, হাত দিয়ে লেখে। এইভাবে তুমি রিলেটেড করে মনে রাখতে পারো, ওকে। তারপরে শান্তি। শান্তিতে কে পেয়েছে, নিহন হিডানকিও। তুমি মানে মানে কি বলবো, তোমার কাছে একটা ডেঞ্জার নাম হতে পারে, ওকে। তো কী করে মনে রাখবে, মনে রাখার ট্রিক্স আমি বলি। দেখো নিহন একটা হিন্দিতে কথা আছে, মানে কিছু ট্রিক্স বের করতে গেলে সবসময় যে বাংলাতেই হবে এমন কিছু না, কিছু হিন্দিও আমি অ্যাড করবো, যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন নিহন থেকে মনে রাখবে, নিধান হো জানা। বলি না, যে কেউ মরে গেলে একটা যে একটা বলি না যে নিধন হয়ে গেছে লোকটা, অর্থাৎ মরে গেছে। তো এই যে মরে যাওয়া, মরে যাওয়া তার মানে কি, একটা শান্তি বা মরে যাওয়া, এইভাবে রিলেটেড করবে। রিলেটেডটা তোমাকে এইভাবে করতে হবে যে খারাপ লোক ছিল, মরে গেছে, নিহন হয়ে গেছে, যাক ভালোই হয়েছে ভাই, শান্তি জীবনে। হ্যাঁ, লোকটা খুব বদমাশ ছিল, তো মরে গেছে, ভালো হয়েছে, এইভাবে রিলেটেড করে মনে রাখতে পারো। অর্থনীতি। দেখো অর্থনীতিতে কীভাবে মনে রাখবে, হচ্ছে ড্যারন অ্যাসেমো, সাইমন জনসন আর জেমস রবিনসন। দেখো এখানে প্রত্যেকটাতেই এই শন শন কথাগুলো রয়েছে, রবিনসন, জনসন, হ্যাঁ, এইভাবে মনে রাখবে, ওকে। এই যে রবিনসন, জনসন এভাবে মনে রাখবে। আর ডারন অ্যাসেমো দিয়ে মনে রাখবে, অ্যাসমো দিয়ে রাখবে অ্যাস করা। তোমাদেরকে একটা এর আগেও বলেছি যে অ্যাস কারা করে, যে যার প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি, তারাই তো অ্যাসের জীবনযাপন করে। হ্যাঁ, অ্যাস করছি। তো এই যে তার মানে কি, অর্থনীতির সাথে যুক্ত। এভাবে কিন্তু রিলেটেড করে মনে রাখতে পারো, ওকে। ঠিক আছে। এবার কি আলোচনা করব, এবার 2024 প্যারিস অলিম্পিকে যে ভারতের যে ব্যক্তিগুলো যারা পুরস্কার পেয়েছে তাদের নামগুলো কিন্তু জানবো, ওকে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি দুটো পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমি শুধু 3টে টপিক আজকে ভরছি। তারপরে নেক্সট পার্টে আবার যে স্পোর্টস নিয়ে যেগুলো রয়েছে, তারপরে তোমাদেরকে আমি বলেছিলাম যে G20 সামিট যেটা হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, সেগুলো ধীরে ধীরে আপলোড করব। একসাথে তো এত পিডিএফ তৈরি করা যায় না। আর এই পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নিয়েও তোমরা পড়তে পারো, ওকে। তারপরে দেখো 2024 সালে প্যারিস অলিম্পিক, এবার কিন্তু তোমার চরম বোরিং লাগবে, আমি আগেই বলে দিয়েছি। কারণটা হচ্ছে যে এবার আমি ট্রিক্স বলবো না। এতক্ষণ তুমি ট্রিক্স বলছিলাম, তাই তোমার একটু ভালো লাগছিলো, কিন্তু এবার লাগবে না। কারণ আমি জানি, কারণ আমি থাকলেও আমার ভিডিওটা দেখতে ভালো লাগতো না। কিন্তু ভালো না লাগলেও আমার কিছু করার নেই, এই ভালো না লাগাটাকে সাইডে রেখে আমাকে ভালো লাগাতে হবে জোর জবস্তি, কারণ এগুলো পরীক্ষায় আসবে, আমাকে পড়তে হবে। তো দেখো, প্রথমে প্যারিস অলিম্পিকে যে আমাদের ব্যক্তিগুলো পুরস্কার পেয়েছে, তো সে হচ্ছে মানু ভাকের, ঠিক আছে। বাড়ি কোথায়, অনেক সময় বাড়ি বলতেও পারি, যে হরিয়ানায় বাড়ি। কিসের জন্য পেয়েছে, শুটিং, অর্থাৎ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে কিন্তু ইনি কিন্তু কী পেয়েছে, ব্রোঞ্জ মেডাল পেয়েছে। মানু ভাকার তোমাকে প্রশ্ন এভাবে করতে পারে যে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে 2024 সালের অলিম্পিকে ব্রোঞ্জ মেডাল পেয়েছে। তো এভাবে প্রশ্ন করতে পারে, কিংবা এভাবে প্রশ্ন করতে পারে যে এই নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে যে কে প্যারিস অলিম্পিকে শুটিংয়ে শুটিংয়ের পুরস্কার পেয়েছে, শুটিংয়ে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে, এভাবে প্রশ্ন করতে পারে। কিংবা মানু ভাকারের বাড়ি কোথায়, এভাবেও প্রশ্ন করতে পারে। সুতরাং বিভিন্ন রকমভাবে তোমাকে ডিস্ট্র্যাকশান তৈরি করার চেষ্টা করবে, কিন্তু তোমাকে কনস্ট্যান্ট থাকতে হবে তোমার জায়গায়, তোমাকে সবটাই জানতে হবে, ওকে। তাহলে মানু ভাকার সম্বন্ধে আমরা জেনে নিলাম ডিটেলস। তারপরে হ্যাঁ, তারপরে জানবো সরবজোৎ সিং। সরবজোৎ সিং, এনার বাড়ি হচ্ছে হরিয়ানা, ইনিও শুটিংয়ের সাথে যুক্ত, বেশিরভাগ শুটিংয়ের সাথেই যুক্ত। হ্যাঁ, মানে মনে রাখার মানে সবথেকে ভালো উপায় যে বেশিরভাগ ব্যক্তিরাই শুটিংয়ের সাথে যুক্ত, আর বাড়িটা মনে রাখবে, আর কে কী পুরস্কার পেয়েছে এগুলোই। তো সরবজোৎ সিং, ইনি কিন্তু হরিয়ানা বাড়ি, শুটিংয়ের সাথে যুক্ত। ইনিও কিন্তু 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিমে কিন্তু পেয়েছে, ওকে। তো এটা পরীক্ষায় আসবে না, যে 10 মিটার এয়ার পিস্তল, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। আমি এখানে ইভেন্টটা দিয়ে রেখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়।
তোমাকে প্রশ্ন আসবে কোথায় বাড়ি, কিসের সাথে যুক্ত, আর কি পুরস্কার পেয়েছে, বাস। তারপরে স্বপ্নিল কুশালে, তারপরে কে স্বপ্নিল কুশানে, ইনার বাড়ি হচ্ছে মহারাষ্ট্র, ইনিও শুটিংয়ে পেয়েছে, তবে ইনিও ব্রোঞ্জ পেয়েছে। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। তারপরে আচ্ছা, ভারতীয় পুরুষ হকি দলও কিন্তু ব্রোঞ্জ পেয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এটা কিন্তু সব প্যারিস অলিম্পিকের কথা বলছি আমি। তারপরে হচ্ছে আমন সেরাও, আর আমন শেরাওয়াত। তো আরম শেরাওয়াত, ইনার বাড়ি হচ্ছে হরিয়ানা। তো নাম শুনেই বুঝতে পারছো হরিয়ানার লোকেরা একটু কুস্তি ফুস্তি এসবে কিন্তু বেশি তারা কী পায়, পুরস্কার পেয়ে থাকে। তাহলে মনে রেখে দিবে যে 57 কেজি ফ্রি স্টাইল ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে কুস্তিতে কে, আমন শেরওয়াত। ওকে, আর নীরাজ চোপড়াকে তো প্রত্যেকে জানো, কি মানে কি বলবো, একটুর জন্য আর কি পেলো না। তো যাই হোক, রূপও পেয়েছে এবছর, কিছু করার নেই, আমাদের সোনাটা জিততে পারেনি এবছর নীরাজ চোপড়া। তো ইনার বাড়ি প্রত্যেকে জানো পানিপথের হরিয়ানায়, ইনি একজন অ্যাথলেটিক। ওকে, জ্যাভলিং থ্রো প্লেয়ার রয়েছেন ইনি। তো এবার রূপও পেয়েছেন। পাকিস্তানের একজন রয়েছেন, কি নামটা আমি ভুলে গেলাম, যিনি কিন্তু প্যারিস অলিম্পিকে এবার সোনা পদক জিতেছেন জ্যাভলিন থ্রোতে। ওকে, নীরাজ চোপড়া কিন্তু এবার সোনা জিততে পারেনি। ওকে। আচ্ছা, এবার প্যারিস প্যারা অলিম্পিক 2024টাও কিন্তু তোমাদের আমি পাশাপাশি আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, মানে মানে কি বলবো, ভালো করে প্রত্যেকটা নাম খাতায় মুখস্থ করে লিখে নিবে, কিংবা পিডিএফ দেখে কিন্তু বারংবার 2-4 বার পড়তে থাকো, মুখস্থ হয়ে যাবে। এবং আমার সাথে সাথে ক্লাসের সাথে সাথে পড়তে থাকো। দেখো সোনা, প্রথমে তো সোনা কারা জিতেছে সেটা তোমাদেরকে বলে দিই। সোনা জিতেছে, প্রত্যেকটার নাম মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। তুমি যেটা ছাড়বে, তুমি যেই নামটা ছেড়ে দিবে, মনে হবে যে না, এই নামটা আমার পড়তে ভালো লাগছে না, আমার কাছে খুব কঠিন নাম, সেটাই দেখবে তোমার শিফটে গিয়ে সেই প্রশ্নটা এসেছে। আর তুমি তখনই গিয়ে বোকা হবে। সুতরাং কোনো প্রশ্ন ছাড়া যাবে না, কারণ এটা এসএসসি প্রশ্ন করে, এটা কোনো মানে কখন কী প্রশ্ন করে শুধু তারাই জানে। ঠিক আছে? তো সোনা পদক জয়ী, এটা মনে রাখবে, অবনী লেখারা। ওকে, অবনী লেখারা, ইনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। অবনী লেখারা, ইনি কিন্তু সোনা জিতেছে এবার প্যারিস প্যারা অলিম্পিকে। এটা কি অলিম্পিক আলোচনা করছি? প্যারা অলিম্পিক। নিতেশ কুমার, ব্যাডমিন্টনে কিন্তু পেয়েছেন তিনি সোনা। তারপরে মনে রাখবেন সুমিত আন্তিল। সুমিত আন্তিল একজন বিখ্যাত অ্যাথলেটিক্স। এগুলো তো আমি এইভাবে রিলেটেড করে মনে রেখেছি, এগুলো আমি আমার কোনো ফ্রেন্ডস বা কোনো বান্ধবী এইভাবে নাম দিয়ে, তাদের নাম দিয়ে আমি রিলেটেড করে মনে রেখেছি। তোমরা এভাবে খুঁজে খুঁজে রিলেটেড করে মনে রাখবে। ওকে, এগুলোর সেভাবে কোনো ট্রিক্স হয় না। তারপরে হচ্ছে হরবিন্দর সিং। হরবিন্দর সিং তিনি কিন্তু তীরন্দাজির সাথে যুক্ত। ওকে, তারপরে হচ্ছে ধরমবীর নাইন। ধরমবীর নাইন, ইনি কিন্তু সব অ্যাথলেটিক্স, বেশিরভাগ দেখবে এবার সব অ্যাথলেটিক পাবে। হ্যাঁ, শুধু নামগুলো একটু মনে রেখো যে এই ব্যক্তি প্যারা অলিম্পিকে সোনা জিতেছে। ডাইরেক্ট এভাবে প্রশ্ন করবে, নিচের কোন ব্যক্তি অলিম্পিকে সোনা জিতেছে বা সোনা জেতেনি, এভাবে প্রশ্ন করবে। ওকে, তারপরে প্রবীণ কুমারের নামটা মনে রাখবে, নবদীপ সিং, এগুলো সব কিন্তু অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। তারপর হচ্ছে এবার রূপো পদক জয়ী। দেখো আমি তোমাদের ব্রোঞ্জটা কিন্তু প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ যারা জিতেছে সেটা আমি অ্যাড করব না, কিন্তু রূপো আর সোনা এই দুটো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটোই পড়ে যাও, এর বেশি বাইরে কিছু পড়ার দরকার নেই। রূপো কারা পেয়েছে, নাম বেশি জনের ভরে নিই আমি, অনেক আছে। তারপরে ব্রোঞ্জের প্রচুর নাম রয়েছে, সব ভরে নিই আমি। ঠিক আছে, ব্রোঞ্জটা আমি পুরো বাদই দিয়ে দিয়েছি। মনীষ নারওয়াল। ওকে, নারাওয়াল, মনীষ নারাওয়াল শুটিংয়ের সাথে। নিশাত কুমার, কি আমার সাথে সাথে একবার করে বলতে থাকো, মুখস্থ হয়ে যাবে। নিশাত কুমার। যোগেশ কাঠুরিয়া। যোগেশ, এটা তো আমার ভালো মনে থাকে, কারণ যোগেশ কাঠুরিয়া, আমি আমাদের এখানে একটা কাঠমিস্ত্রি রয়েছে, তো তো আমি এভাবে মনে রেখেছি যে যোগেশ কাঠুরিয়া, মানে কাঠুরিয়া হয়ে মানে কী বলবো, রূপপদক জয়ী হয়ে গেল, তাও আবার প্যারা অলিম্পিকে। এটা আমার কাছে একটা আশ্চর্যজনক একটা বিষয়, এইভাবে আমি মনে রেখেছি। তারপর হচ্ছে তুলসী মাথি মুরুগেসান। কি তুলসী তুলসী সরি তুলসী মাথি মুরুগেসান, নামটা খুব ডেঞ্জার নাম কিন্তু ভাই। তো যাই হোক, ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তারপরে হচ্ছে সুহাস ইয়াথিরাজ, ইনিও কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত। অজিত সিং যাদব, ইনি কিন্তু অ্যাথলেটিক্স সাথে যুক্ত। ওকে, তারপরে মনে রাখবে শরৎ কুমার, ইনি কিন্তু অ্যাথলেটিক্স, বেশিরভাগ অ্যাথলেটিক্স। সচিন খিলাড়ি, এমনিতে তো সচিন টেন্ডুলকার আমাদের খিলাড়ি, বড় বড়ের খিলাড়ি, এইভাবেই মনে রেখে দেবে। ওকে, তারপর হচ্ছে প্রণব শর্মা, ইনিও কিন্তু একজন অ্যাথলেটিক। তো এগুলো সব যারা কিসে পেয়েছে, এগুলো সব রূপোতে কিন্তু পুরস্কার পেয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই, পরবর্তী আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।